যদি বলে যে আমি ডাক্তার দিয়ে পরীক্ষা করবো এই গুড়খানা এর মধ্যে চিনি আছে কি, তাহলে তোমরা বুঝলি বাবা যে আমি কথাটা মিথ্যা বললাম কি সত্যি বললাম। নমস্কার বন্ধুরা, আমার ভিডিও থাম্বনেল থেকে আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো আমি এখন কোথায় রয়েছি। আমি আছি এখন ভারতবর্ষের সবথেকে বৃহত্তম নলেনগুড়ের গ্রামে। হ্যাঁ বন্ধুরা, সেই নলেনগুড় যে নলেনগুড়ের সাথে আমাদের প্রত্যেকটা বাঙালির জড়িয়ে রয়েছে একটি ইমোশন। প্রত্যেকটা বাঙালি কিন্তু খাঁটি নলেনগুড় খেতে খুবই পছন্দ করে। তাই তো আজকে আমি চলে আসলাম ভারতবর্ষের সবথেকে বৃহত্তম নলেনগুড়ের গ্রামে, যেটি আমাদের নদিয়া জেলার মাঝদিয়া শহরে অবস্থিত। এই মাঝদিয়া শহরের এই নলেনগুড়ের গ্রামে চাষিরা কীভাবে খেজুরের রস থেকে একদম খাঁটি এবং পিওর নলেন গুড় তৈরি করে থাকে সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। সেই সাথে খাঁটি নলেন গুড়ের সাথে ভেজাল নলেন গুড়ের কী পার্থক্য রয়েছে, তোমরা কীভাবে খাঁটি নলেন গুড় চিনবে সেইগুলো তোমাদের জানাবো। সেই সাথে খেজুরের রস এবং নলেন গুড় খাওয়ার কী কী উপকারিতা রয়েছে সেগুলো তোমাদের জানাবো। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমি রয়েছে এখন মাঝদিয়া স্টেশনে, আর এই মাঝদিয়া স্টেশনের থেকে ভারতবর্ষের বৃহত্তম নলেনগুড়ের গ্রামে কীভাবে যেতে হয় সেটাই এখন আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো। তার আগে বলে দিই, এই মাঝদিয়া কিন্তু নলেনগুড়ের গ্রাম এবং নলেনগুড়ের মার্কেট ছাড়াও আর একটা জিনিসের জন্য ভীষণই বিখ্যাত। সেটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাস, সেটাও কিন্তু এই মাঝদিয়াতেই অবস্থিত। আর সেই শিবনিবাসের সেই মন্দির কিন্তু রাজরাজেশ্বরী শিব মন্দির নামে পরিচিত, যেটা তৈরি করেছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। আর যাই হোক, এখান থেকে আমরা এখন যাব সেই নলেনগুড়ের গ্রামে। তাহলে চলো কীভাবে যেতে হয় সেটাই আমি তোমাদের এখন এই ভিডিওতে বলে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হলো মাঝদিয়া স্টেশন, আর মাঝদিয়া স্টেশনের এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট গেদে লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসবে মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা নেমে ঠিক সামনে চলে আসবে। সামনে এসে এখানে দেখতে পাচ্ছ ঠিক বাঁ দিকে এখানে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে কিছু, কিন্তু ওই দিকে বেশি টোটো স্ট্যান্ড রয়েছে। ঠিক ওই দিকে তোমাদের যেতে হবে। ওই দিক দিয়ে তোমরা যে কোনো টোটোওয়ালাকে তোমরা বলবে আমরা আদিত্যপুর যে গুড়ের গ্রাম সেখানে যাব। সেখানে বললেই তোমাদের কিন্তু মাত্র 15 টাকা ভাড়া দিলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে সেই গুড়ের গ্রামের ঠিক অনেকটা কাছে। আর ঠিক এই দিক দিয়ে কিন্তু টোটোওয়ালারা যাবে। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা মাঝদিয়ার যে গুড়ের গ্রামের এই পাশেই যেখানে সারি সারি খেজুর গাছ রয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। হ্যাঁ দেখতে পাচ্ছ, আমার এই যে বা পাশে কিন্তু প্রচুর সারি সারি দিয়ে কিন্তু খেজুর গাছ রয়েছে। আমি কিন্তু পেরিয়ে এসেছি, আরও সামনে কিন্তু প্রচুর গাছ রয়েছে। আর দেখো কত সুন্দর চারিদিকের পরিবেশটা। হ্যাঁ এই দেখো বাঁ দিকে দেখো কত সুন্দর সর্ষে ফুলের ক্ষেত, আর ডান দিকে দেখতে পাচ্ছ মানে বিঘার পর বিঘা জমি। ও বন্ধুরা, কত খেজুর গাছ, জাস্ট ভাবো তোমরা, এখানে খেজুর গাছে সারি সারি দিয়ে ভর্তি। এই দেখো এইখান দিয়ে খেজুর গাছ, কত খেজুর গাছ দেখো, চারিদিকে খেজুর গাছের একেবারে সমারোহ। অসম্ভব সুন্দর দৃশ্য দেখো। আমরা একেবারে এই যে সারি সারি যে খেজুর গাছ রয়েছে এখানে, সেই খেজুর গাছে এইখান দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। এখানে মানে খেজুর গাছের আর অভাব নেই। কে বলে যে
খেজুর গাছ এখন নেই। দেখো তোমরা এখানে বন্ধুরা কত পরিমাণে খেজুর গাছ, যেদিকেই তাকাবে সেদিকেই খেজুর গাছ আর খেজুর গাছ। সেজন্যই বলা হয় ভারতের মধ্যে মাঝদিয়াতেই সব থেকে বেশি পরিমাণে খেজুর রস এবং খেজুরের গুড় উৎপাদন হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ মাটির ভাঁড়, হ্যাঁ এখান দিয়ে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কত খেজুর গাছ, আর এখানে কিন্তু খেজুরের যে ডালপালা, হ্যাঁ সেগুলো কিন্তু কেটে কেটে এখানে কিন্তু শুকোতে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বড় বড় যেমন খেজুর গাছ রয়েছে, তেমনই বেশ অনেকগুলো ছোট ছোট খেজুরের গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাটির ভাঁড়, মাটির ভাঁড়ের ভিতর খেজুরের রস কিন্তু টুপ টুপ করে পড়ে দেখো এখানে ভর্তি হয়ে রয়েছে। আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিচ্ছি, এর ভিতরে জাস্ট দেখো এর ভিতরে খেজুরের রস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খেজুরের গাছে কিভাবে খেজুর গাছ চাচা হয় দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আর এখানে একটা বাঁশের কঞ্চি এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটা বাঁশের কঞ্চি রয়েছে, বাঁশের কঞ্চি দিয়ে বেয়ে বেয়ে কিন্তু এই যে রসগুলো পড়ছে। আর এখানে কিন্তু আবার কিছু মানে ছোট ছোট কিছু কঞ্চি বাঁধা রয়েছে, তার সাথে দড়ি দিয়ে বাঁধা আছে, মানে অসম্ভব সুন্দর লাগছে। দেখো দেখতে পাচ্ছেন যে একের পর এক কিন্তু রস গড়িয়ে গড়িয়ে আমার হাতের তালুতে এসে পড়ছে। আর এই রস এখন চেটে খেয়ে দেখবো। কি মিষ্টি এই স্বাদ, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। দেখতে পাচ্ছেন হাড়ির অভাবে রস কিন্তু মাঠে গড়াগড়ি খাচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, এই যে চাষি কাকা তিনি কিন্তু কতগুলো মাটির ভাঁড় একসাথে কিন্তু নিয়ে আসলো। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাটির ভাঁড়ের মধ্যে একদম ভরে ভরে কিন্তু খেজুরের রস। কত সুন্দর দৃশ্য, এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা হয়তো এর আগে কখনোই দেখোনি। চারিদিকে দেখতে পাচ্ছ খেজুর গাছের সারি সারিভাবে সমারোহ রয়েছে। আর এখানে খেজুর গাছ থেকে খেজুরের রস কিন্তু ইতিমধ্যে পাড়া হয়ে গেছে, আমরা কিন্তু পাড়াটাও দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভাঁড়ে কিন্তু ভরে ভরে একদম খেজুরের রস ভরে রয়েছে। আর এই রসগুলো সব কিন্তু এরকম বড় বড় প্লাস্টিকের যে ড্রামগুলো রয়েছে এই ড্রামগুলোর মধ্যে কিন্তু ভরবেন। কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখো, এখানে একসাথে কত চাষি ভাইরা এসছেন। আর প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ খেজুরের রস কিন্তু ভারে ভারে করে ভরছে। এবার দেখো ওই যে লগাগুলো নেওয়া হয়েছে, এই লগাগুলো করে কিন্তু খেজুরের যে রসের যে ভাঁড়গুলো রয়েছে সেগুলো কিভাবে পারবে জাস্ট তোমরা দেখো। দেখো খেজুরের রসের ভাঁড় কিন্তু পেরে ফেললেন ইনারা, কিন্তু খুব সহজেই এই যে খেজুর গাছ থেকে খেজুরের রসের যে ভাঁড় সেগুলো কিন্তু পেরে থাকেন। দেখো আর একটা কিন্তু লগা নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই আর একটা গাছ থেকে কিভাবে দেখো খেজুরের রসের ভাঁড় পাচ্ছে। কতটা রস হয়েছে দেখি, বাহ কতটা রস হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছ দুটো মাটির ভাঁড়েই কিন্তু অনেকটা করে রস হয়েছে। আবার দেখতে পাচ্ছ এই ভাঁড়টা কিন্তু আবার বাঁধানো হলো, আবার বাঁধিয়ে এইভাবে একটা ভাঁড়ের মানে ভাঁড় নামানোর পর সেই ভাঁড়ের থেকে রসগুলো আবার মানে সংগ্রহ করে তারপর কিন্তু সেই ভাঁড়গুলো আবার গাছে কিন্তু দেখতে পাচ্ছ বাঁধিয়ে দেওয়া হলো। হ্যাঁ এই মাটির ভাঁড়গুলো আবার কিন্তু এই আজকে বিকেল 3টে সাড়ে 3টের দিকে এনারা আবার এরকমভাবে পারবেন। দেখো কি সতর্কতার সাথে এই যে
লগার সাহায্যে এই যে খেজুরের রসের যে ভাঁড় সেগুলো পারছেন, আর অপোজিট দিকে দেখতে পাচ্ছ আরেকজন কিন্তু সেই ভাঁড়গুলো ধরছে। হ্যাঁ, অনেক সতর্কতার সাথে কিন্তু এই কাজগুলো করতে হয়, কারণ একটু যদি এদিক থেকে ওই দিক হয়ে যায় তাহলেই কিন্তু মাটির ভাঁড় যদি পড়ে যায় তাহলে কিন্তু একেবারে সর্বনাশ, তাহলে কিন্তু এনাদের পরিশ্রম বৃথা হয়ে যাবে। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাড়ে ভাড়ে করে কিন্তু এই যে খেজুরের রস, এই যে বড় বড় যে 15 লিটারের প্লাস্টিকের ঢপ রয়েছে সেই ঢপের মধ্যে ভরছে। এতটা পরিমাণে কিন্তু রস দেওয়া হচ্ছে যে রসের যে ফেনা সেটা কিন্তু উপচে উপচে পড়ছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ ভরে ভরে খেজুরের রস। একদম লালচে এই রং হয়ে থাকে খেজুরের রসের, খাঁটি রস সংগ্রহ করে নিলেন চাষি ভাইরা। বন্ধুরা, অবশেষে চাষিরা খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে তারা তাদের নিজেদের বাসভবনে ফিরে যাচ্ছে। এখন আমি এই চাষি দাদাদের বাড়িতে গিয়েই আমি দেখাবো তারা কিভাবে তাদের বাড়িতে এই খেজুরের রস জাল দিয়ে খাঁটি খেজুরের নলেন গুড় তৈরি করে, সেই প্রসেসটাই তোমাদের দেখাবো। তাহলে চলো একবারে এই চাষি দাদাদের বাড়িতে গিয়েই তোমাদের সমস্ত কিছু সেইগুলো দেখাচ্ছি। বন্ধুরা, যে বাড়িতে এই খেজুরের রসগুলো নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু সেই বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, এখন আমরা এখানে প্রবেশ করছি বাড়িতে। একদম গ্রাম বাংলার যে পরিবেশ সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, একদম টালির ঘর, টিনের ঘর, ঠিক এই দিকেই রয়েছে গরু, তারপর গোয়াল ঘর, এখানে রয়েছে ধানের খড়ের যে ঘর, তারপর এইখানে দেখতে পাচ্ছ সূর্য উদয় হয়েছে, আর এইখানেই রয়েছে দেখতে পাচ্ছ একটা পুকুর। একদম গ্রাম বাংলার প্রকৃতির পরিবেশ যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এখন তাওয়া নামানো হলো। হ্যাঁ, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই যে প্লাস্টিকের যে ড্রাম রয়েছে, হ্যাঁ, আর এইখানে কিন্তু আরেকটা ড্রাম রয়েছে, মানে দুটো ড্রামের মধ্যে কিন্তু খেজুরের রস ভরে এনেছেন। আর এখনই কিন্তু জাল দেওয়ার যে প্রসেস সেগুলো কিন্তু শুরু হবে। দেখতে পাচ্ছ এখানে যে তাওয়া, হ্যাঁ, এখানে যে উনুনের মধ্যে যে তাওয়াটা বসানো হয়েছে, এই তাওয়ার মধ্যে কিন্তু এখন খেজুরের রসগুলো একে একে করে ঢালা হবে। খেজুরের রস থেকে কিভাবে খাঁটি নলেন গুড় তৈরি করা হয় সেই প্রসেসটা দেখানোর আগে আমরা এই চাষি দাদা এবং তার বাবার কাছ থেকে আমরা এই খেজুরের গুড়ের গ্রামের ব্যাপারে বেশ কিছু তথ্য জেনে নেব। তাহলে চলো। এখানে 1 কিলো রসের থেকে কতটা পরিমাণে গুড় তৈরি হয়? একদম খাঁটি নলেন গুড়, মানে যে কোনো রস হয় ওরম ভাবে আমরা রস করি না। এক ভাড় রসে 800-900 1 কেজি আরাম হয়। এক ভাড়ে কতটা থাকে? এক ভাড়ে কতখানি থাকে, মানে 5 লিটার থাকে, তাই না? 5 লিটার, 5-6 লিটার থাকে। 5-6 লিটারে কতটা হয়? 800-900 গ্রাম। 800-900 কি 1 লিটার হয়। ওই আমরা ওইটা কোনোদিন মাপিনি, মানে 800-900 গুড় হয়। 800-900 গুড় হয়। 800-900। আচ্ছা, এখানে মানে খেজুরের গুড় কত টাকার থেকে শুরু হচ্ছে? এখানে যদি আমার বাড়ির কথা বলি, তা আমার বাড়ি খেজুরের গুড়ের দাম অরিজিনাল গুড়, চিনি ছাড়া গুড়, হ্যাঁ, ঝোল গুড় 300 টাকা, আচ্ছা, দানা গুড় হচ্ছে 350 টাকা। আর পাটালি যদি অর্ডার থাকে, পাটালির দামটা একটু বেশি। পাটালি কত? পাটালি 400-500 পড়ে যাবে, কারণ মানে জিরেন কাঠের হয় পুরোটা, আরও প্রচুর খাটনি। আচ্ছা, মানে 300 টাকায় যে আপনি বললেন নলেন গুড়, যেটা ঝোলা গুড়, হ্যাঁ, তারপর 350 টাকায় দানা গুড়, হ্যাঁ, পাটালি গুড়, এই মানে যেটা বললেন 500 টাকা, এগুলো কি পুরো একদম 100% পিওর খেজুরের রস দেওয়া হবে? আপনি ভিডিও করুন বা আমার বাড়ির গুড় 1 বছর রেখে খান, তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে একদম 100% পিওর। তার টেস্টটা কেমন খেলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা দেখেছি বিভিন্ন মার্কেটে যে খেজুরের গুড়গুলো বিক্রি হয়, সেগুলো তাহলে কি ওগুলো পিওর না? তাহলে একদম ওগুলো হচ্ছে আমার বাড়ি 1 কেজি গুড়ের যা দাম, ওই হাটে 1 ভার গুড়ের তাই না।
ও ঠিক আছে, হাটে একবার গুড়ের দাম 350 টাকা, 300 টাকা, মানে একবার মানে 5 কিলো। 5 কেজি, 4 আচ্ছা, কেজি। 5 কিলোর দাম 350 টাকা নেয়। হ্যাঁ, আর হ্যাঁ। আপনাদের 1 কিলো 1 কেজি যেহেতু পিওর, ওর জন্য দামটা আর ওখানে একদম পুরোটাই চিনি, ভালো। মানে গাছ কোথাও নেই। আদিত্যপুরে গাছ বলতে গেলে আমাদের আগে 150টা ছিল, এখন 70টা এসে দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গাছের চাষ আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, আপনারা গাছ সংগ্রহ করছেন না এখন? হ্যাঁ, আমাদের গাছ নতুন নতুন করে হচ্ছে তো। চারা গাছ আপনারা কি চাষ করছেন না ওখান থেকেই? ওখান থেকেই মাটি থেকে ওই যে বীজ থেকে আবার হচ্ছে, যে সেই গাছও আবার কাটা হচ্ছে, বড় গাছ আছে, আচ্ছা, ছোট গাছ আছে, মানে সব খেজুরের ফলের থেকে যে বীজটা পড়ছে, আছে। হ্যাঁ, তার থেকে আবার নতুন নতুন আবার গাছ নতুন হচ্ছে। তুমি খাঁটি গুড় এই আদিত্যপুর পাবা না, আমি বাস্তবেই বলতে খাঁটি গুড় আদিত্যপুর পাবা না। এক খাঁটি গুড় যদি পাও এই বাড়ি পাবা, শুধুমাত্র এই বাড়িতেই এই পাওয়া যায়। বাড়ি খাঁটি গুড় পাবা। আর মানে কেউ যদি একদম খাঁটি নলেন গুড় নিতে চায়, তাহলে তারা মানে একদম সামনে দাঁড়িয়ে থেকে আপনারা বানাচ্ছেন সেটা দেখে তারপর নেবে। একদম সামনে দাঁড়িয়ে থেকে কোনো সমস্যা নেই। তুমি হচ্ছে 1 ঘন্টা ওয়েট করো, এই চেয়ারে বসো, হুম। আমার ছেলে রস নিয়ে আসছে, জ্বালাবা, দেখবা, বুঝতে পারবা। আচ্ছা। রস জ্বালানোর জন্য পাটখাড়ির পরিমাণটা কতটা দেখে ওই জানা? দাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আচ্ছা, আপনি কি প্রচুর পরিমাণে কিন্তু পাটকাঠি একদম বোঝাই করা এখানে, আর ঠিক এইদিকেও কিন্তু বোঝাই করা পাটকাঠি রয়েছে। এই যে খেজুরের রসের থেকে যে গুড় তৈরি হচ্ছে, এই গুড়ের তো বিভিন্ন ভ্যারাইটিস আছে, যেমন বললেন নলেন গুড়, দানা গুড়, পাটালি গুড়। হ্যাঁ, এবার এই গুড়গুলোর মধ্যে কি পার্থক্য, যেই কারণে এগুলোকে আলাদা আলাদা গুড় বলা হচ্ছে? ঝোল গুড় হচ্ছে হ্যাঁ। রুটি দিয়ে, পিঠে দিয়ে এরকম লাগিয়ে খাওয়ার জন্য ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর দানা গুড় পায়েসে, পিঠে একটু মানে গাঢ় টাইপের, ওটা আরো বেশি ভালো লাগে, সুস্বাদু হয়। মানে আরো বেশি মিষ্টি ভাবটা আসে, তাই না? মিষ্টি দুটোই খেতে মানে ভালো, কিন্তু দানা গুড়টা একটু বেশি ভালো লাগে, ঝোল গুড় রুটি দিয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, শুধুমাত্র পিঠেই তাহলে খেতে। আর পাটালি হাতে ধরে খেতে ভালো লাগে। এর মধ্যে যদি বলে যে আমি ডাক্তার দিয়ে পরীক্ষা করবো এই গুড়খানা, এর মধ্যে ল্যাবে নিয়ে গিয়ে। চিনি আছে কি, হুম তাহলে তোমরা বুঝতে বাবা হুম। যে আমি কথাটা মিথ্যা বললাম কি সত্যি বললাম। আচ্ছা, প্রথমে দেখতে পাচ্ছ এই যে খেজুরের রসটা ঢালবে, আর প্রথমে এই যে ছাঁকনি নেওয়া হয়েছে, ছাঁকনির মধ্যে রসগুলো ঢালা হবে। আমরা দেখতে পাচ্ছি এখন সেই রস ছাঁকনি দিয়ে কিভাবে দেখতে ছেঁকে পাচ্ছ? নেওয়া হচ্ছে। হ্যাঁ। দেখতে পাচ্ছেন 10 লিটার রস কিন্তু এখন এই একদম তাওয়াতে এখানে দিয়ে কিন্তু দেওয়া হলো। একদম শুদ্ধভাবে, হ্যাঁ, কোনো রকম যাতে নোংরা ময়লা যাতে না থাকে সেই কারণে কিন্তু ছেঁকে নেওয়া হলো। দেখতে পাচ্ছ এই যে ছেঁকে নেওয়ার পর এই যে ছাঁকনির মধ্যে কিছু কিন্তু নোংরা রয়ে গেছে, যাতে নোংরাটা না থাকে সেই কারণে কিন্তু ছাঁকা হচ্ছে। যখন জাল হবে মৌল দিয়ে সব নোংরাও বেরিয়ে যাবে। যে খেজুরের যে গুড় তৈরি করছো তোমরা, হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো কি অনেক তো খাটনির কাজ মনে হয়। এই কাজ এখন আর কেউ করছে না, ঠিক আছে, ওই জন্য হাটে চিনি দেওয়া গুড়ই এখন বিক্রি হয়, বেশি বিক্রি হয়। আমরা দুই ভাই তো, হুম। একটা অল্প বয়স, হুম হুম হুম। খাটনি করি। হুম। এই কাজে সত্যি খুবই খাটনি। খুবই খাটনি। তাই এমন কি মনে হচ্ছে যে আগেকার দিনের লোকেরা যেমন খেজুরের গাছ থেকে খেজুর গাছ ঝোড়াতো, মানে সেই সংখ্যাটা এখনকার দিনের লোকদের মধ্যে, এখন এসব কমে গেছে, এখন আর এখনকার ছেলেপেলেরা করে না না সেরকম। না, এখন কেউ করে না। এই গ্রামের মধ্যে বলতে গেলে আমরাই করি, কম বয়সের মধ্যে তোমরা দুই ভাই করো। আমরাই করি, তাছাড়া কেউ করে না। আচ্ছা, এটা কি একমাত্র খাটনির জন্যই মানুষ করছে না? হ্যাঁ, অবশ্যই খাটনি, পয়সা কম, আচ্ছা, আর এখন চাষবাসে সে আগের মতন আর পয়সা নেই, আচ্ছা ঠিক আছে, আগে যেমন অল্প খাটনিতেই ভালো টাকা হতো। আচ্ছা, তাহলে কি এমন মনে হয় যে ভবিষ্যতে হয়তো এই নলেন হ্যাঁ, গুড় ভবিষ্যতে জিনিস থাকবে না, এই জিনিস থাকবে না? ভবিষ্যতে থাকবে না বলা ভুল। মানে আপনাদের মতো দেখা হলো দুই একজন যারা মানে ইয়াং জেনারেশনে কাজ ঝোড়ায়, তারাই এসব করবে কিছু কিছু লোক, তাছাড়া বাদ বাকি প্রায় ওই হ্যাঁ। ভেজাল গুড়ি ওই বলবে ভেজালে যে চিনি নলেন গুড়। জ্বালিয়ে আড়তে চলে যাবে। আচ্ছা এখন ম্যাক্সিমাম চিনি জ্বালিয়েই সব আড়তে নিয়ে যাবে। আমার বাড়ির গুড় 1 বছর রেখে খাওয়ায়, তাহলেই বুঝতে পারবেন চিনি দেয়া কি না দেয়া না। আমরা দেখেছি যে গুড় ছাতা পড়ে যায় সেইটা না, আমাদের বাড়ির গুড়ের সব সমস্যা হবে, কারণ আপনি নিয়ে প্রমাণ করতে পারবেন। আমরা তাহলে কি এটাই বলতে চাইছো যে গুড়ে ভেজাল থাকে সেই গুড়টা কি ছাতায় পড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, ছাতা পড়া করে ভেজাল থাকে, আর কাচের বয়ানে রাখতে হয় গুড়, গুড় রাখার নিয়ম কাচের বয়ামে, কাচের বয়ানে, আর আচ্ছা, গরমকালে ফ্রিজে রাখতে হয়। আচ্ছা। তাই আমরা কোনোদিন যাই না, আমরা বাড়ির পর থেকে বাড়ির উপর থেকে সবাই নিয়ে যায় আগে থাকতে বলে রাখে, 15 দিন আগে, 10 দিন আগে, 10 দিন আগে থাকতে বলে রাখতে হয়। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে দাদাদের কাছে মানে যেই সব কাস্টমাররা আসেন তারা কিন্তু একদম 100% পিওর খাঁটি নলেন গুড় বা যে দানা গুড় বা পাটালি গুড় সেগুলোই কিন্তু নিতে আসে। এখানে কিন্তু কোনো রকম একটুও ভেজাল কিন্তু গুড় তৈরি হয় না। তোমরা হয়তো অনেকেই অনেক জায়গায় কন্ট্যাক্ট করো, অনেকে বেশি বেশি টাকা দিয়েও হয়তো ঠকে গিয়েছো,
কিন্তু একদম 100% খাঁটি নলেন গুড় তোমরা পাওনি, কিন্তু তোমরা এখানে এসে দাঁড়িয়ে থেকে একদম তোমরা দেখতে পাবে কীভাবে খেজুরের গাছ থেকে খেজুরের রস পেড়ে সেই রস এখানে এনে তোমরা এই যে দেখতে পাচ্ছ তাওয়া, এখানে তাওয়াতে এখন যেমন জাল দেওয়া হচ্ছে, জাল দিয়ে দিয়ে এইটাকে মানে একদম গুড় করা হবে। সেই গুড় তোমরা একদম চোখে দাঁড়িয়ে মানে একদম চোখের সামনে দাঁড়িয়ে থেকে তোমরা কিন্তু সেই গুড় তোমরা নিয়ে যেতে পারবে। আচ্ছা দেখতে পাচ্ছ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু গুড়ের যে জাল সেটা কিন্তু শুরু হয়ে গেছে। জাল দেওয়ার পর এখানে কিন্তু ইতিমধ্যে রস কিন্তু ফুটছে, হ্যাঁ ফুটছে দেখতে পাচ্ছ। আর এই যে রসের থেকে কিন্তু একটা সাদা পুরো ফেনা ভাব কিন্তু পুরো ছড়িয়ে গেছে, খুব সুন্দর দেখো। আচ্ছা তুমি যেটা দিয়ে নাড়ছো এটাকে কি বলা হয়? এটা এটা বীজ তোলে, এটা বীজ কাটি বলে। এটা আচ্ছা, বীজ কাটে কাঠি। না, বীজ কাটে। আর দেখতে পাচ্ছেন তোমার হাতে যেটা ছাঁকনি হাতা রয়েছে এটা দিয়ে এখন আমি এই ফেনাগুলো তুলবে, তাই তো? ফেনাগুলো, এই যে ছাই একটু নোংরা এগুলো তুলবো। আচ্ছা এই আচ্ছা গুড় যখন হয়ে যাবে ঘরে থাকবে, ঠান্ডা করে আবার ছেঁকনি দিয়ে ছেঁকে মানুষকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি কি এই যে এখন ফেনাগুলো ফেলছো এগুলো একবারই কি ফেলতে হবে নাকি বারবার ফেলতে হবে? একবারে পরে আরেকবার যদি হয় ফেলবো। আচ্ছা আচ্ছা। বলছি কি এখানে কি যে কোনো দিন আসলে কি রস পাওয়া যাবে? তাহলে আমি আজকে হুট করে আসলাম। না 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 না, ওসব বলে কই আসতে হবে, বলে কই আসতে হবে? ফোন করে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করেও আসতে ফোন পারবে। করে আসতে হবে। আচ্ছা। মিনিমাম ফোন করে 10 দিন পরে আমি সময় দিলাম এরকম, আচ্ছা। কারণ অর্ডার থাকে তো পুরো ওই জন্য। আচ্ছা আচ্ছা। অর্ডার থাকলে তবে 10 দিন পর মতো পরে গুড় একদম পাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ এই যে তাওয়ার মধ্যে এই যে খেজুরের রস জাল দিতে দিতে রসের কিন্তু পরিমাণটা অনেকটাই কমে গেছে, আর রসের কালারটা কিন্তু একটু লালচে ভাব চলে এসেছে। দেখলে যে খেজুরের রসের উপর যে ফেনা পড়েছিল প্রথমে কিন্তু একবার সেই খেজুরের উপরের সেই ফেনাগুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে, আবার দ্বিতীয়বারও কিন্তু আবারও এই যে খেজুরের রসের উপর সাদা সাদা ফেনা জমেছে। এখন কিন্তু খেজুরের রসটা ফেনা সমেত পুরো কিন্তু সাদা রং হয়ে গেছে, ফেনাটা আবার ফেলবে সম্ভবত। এই হয়ে আসলে ব্যাপারটা। ইতিমধ্যে যে খাঁটি নলেন গুড়ের যে ঘ্রাণ সেটা কিন্তু মানে আমরা পাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ রসটা কিন্তু জাল হয়ে হয়ে একেবারে মানে গুড় যেমন হয় প্রায় সেই রকমই হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাল ভাবও কিন্তু ফুটে উঠেছে। দাদা গুড়ের গন্ধটা কিন্তু বিশাল এসছে, কেমন ওখানে গেলে গন্ধ পাওয়া যায় আরো বেশি। ওই এদিকটা দাদা একটু কাছে থেকে মানে তুমি একটু দেখো। আবার একটু ছাড়ো। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওমা হাড়ি পরে গুড় হয়ে গেছে। তৈরি হয়ে গেছে, বেশি সময় লাগলো না, মিনিট এর মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম আজ কিন্তু গুড় একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এবার পুরো তৈরি হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে। গুড়টা কিন্তু এত সুন্দর ঘ্রাণ এসছে সে বলার মতো না। দেখো সময় তারা যান সেই সময় কিন্তু আমরা যেতে পারিনি, যার কারণে কিন্তু তারা দেখাতে পারিনি। আর আজ ওই হাড়ি নিয়ে পরবর্তী দিন সংগ্রহ করা কিন্তু মোমো করছে। আর দেখতে পাচ্ছেন কিভাবে এই রস থেকে গুড় তৈরি হলো, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই গুড় তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ এই গুড়ের গ্রামে এখানে দেখতে পাচ্ছ 1 কিলো গুড় আমরা নিয়ে নিলাম। হ্যাঁ দাদা এটা কি গুড়? দানা গুড়, একদম খাঁটি দানা গুড়। দেখতে পাচ্ছ 350 টাকা কিলো দাঁড়ায়। 350 টাকা করে খাঁটি এটা, তাই তো? আচ্ছা দেখা কেমন একদম, দেখো ভেতর থেকে কত সুন্দর, একদম একদম খাঁটি খেজুরের রস দিয়ে কিন্তু তৈরি হয়েছে খাঁটি একদম দানা নলেন গুড়। এটা হচ্ছে খেজুরের গুড়, তাই তো? আর ওইটা নলেন, ওইটা নইলেন এইটা খেজুরের গুড়। এটা এখন খেজুরের গুড় হয়ে গেছে, খেজুরের দানা গুড়। যেই হয়ে যাবে সেই খেজুরের গুড়। এটা ঝিম দানা, কি দানা গুড়ের মধ্যে, ঠিক আছে? মানে টাইট হলে পরে অতিরিক্ত টেস্টটা কম লাগে, একটু দানা একটু ঝিমঝিম দানা হলে পরে এটা যেমন টেস্টটা বেশি হবে। টেস্টটা বেশি হয়। অল্প একটু একদম খাঁটি দানা খেজুরের গুড়। দেখো তুমি নাও। নে দেখো আমাদেরকে কিন্তু টেস্ট করার জন্য দিল। এতটা আমার হাতে রয়েছে একদম খাঁটি দানা খেজুরের গুড়। খেজুরের গুড় কিনলাম, এটা হচ্ছে দানা গুড়, যার জন্য নাম খেজুরের গুড়। ওখানে যে দানা অসাধারণ টেস্ট বন্ধুরা, খুবই সুন্দর মানে টেস্ট, মানে বাজারের
মানে সেই দানা যে খেজুরের গুড় আর এই যে খাঁটি খেজুরের রসের যে দানা খেজুর গুড়, মানে আকাশ আর পাতালের তফাৎ। ইয়ামি, জাস্ট অমৃত মনে হচ্ছে। খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর। আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু এই নলেনগুড়ির গ্রামের এখানটায় এই যে এই দাদার বাড়িতে এসছি, দাদার অবশ্যই এই দাদার ফোন নাম্বার দিয়ে দেবো। দাদার ফোন নাম্বার কিন্তু তোমরা অবশ্যই নোট করে নিও, নোট করে তোমরা কিন্তু ফোন করে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। খাঁটি খেজুরের রস আর খাঁটি খেজুরের রসের যে নলেন গুড় তার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। যেমন খেজুরের রস এবং খাঁটি নলেন গুড়ে থাকে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, প্রোটিন এবং আরও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে থাকে। যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তাল্পতার মতো রোগ থেকে আমাদের মুক্ত করে, আমাদের লিভার ঠিক রাখে, আমাদের স্কিনের পক্ষে অনেক উপকারী। এছাড়া আমাদের যে হিমোগ্লোবিনের পরিমাণ যাদের কমে যায় তাদের কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু বজায় রাখতে কিন্তু অনেক উপকারে আসে। এছাড়া আমাদের শরীর উষ্ণ রাখতেও কিন্তু সাহায্য করে, অর্থাৎ শীতকালে যাদের সর্দি কাশি লেগে থাকে তাদের কিন্তু এই খেজুরের রস আর খেজুরের রসের যে খাঁটি নলেন গুড় তা কিন্তু অনেক উপকারী। এছাড়া খেজুরের রস এবং খাঁটি নলেন গুড়ের রয়েছে আরও বিভিন্ন ধরনের উপকারী গুণ, যা আমার এই একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম ভারতবর্ষের সবথেকে বৃহত্তম যে গুড়ের গ্রামটি ঠিক কোথায়, অর্থাৎ মাঝদিয়ার যে গুড়ের গ্রাম, সেই গ্রামে কিভাবে চাষিরা একদম খাঁটি খেজুরের রস থেকে খাঁটি নলেন গুড় তৈরি করে থাকে সেই প্রসেসটা কিন্তু তোমাদের দেখালাম। এবং খেজুরের রস এবং খাঁটি নলেন গুড়ের কী কী উপকারী গুণ রয়েছে এবং এই মাঝদিয়ার এই গুড়ের গ্রামটি ঠিক কোথায় অবস্থিত, কিভাবে তোমরা এখানে আসবে, সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটি এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। জয় মা কালী।